দুইটা ছোট্ট ভিডিও দেখাবো, তারপর বলবো বিএনপিকে কিভাবে ডুবাচ্ছে, বিএনপির ক্ষমতায় আসার পথ কিভাবেই বন্ধ হয়ে যাচ্ছে। আগে ভিডিওগুলো দেখে আসি। আমি যারা ছাত্র দলের মেম্বার, আমি পরিচয় দেওয়ার পরেও আমার গায়ে হাত ধরছে, আমার পিছন ধরে উঠেছে। আওয়ামী লীগের আমলে আমার উঠাইতে পারে নাই। আজকে এই দেশে আমরা এই পুলিশকে আমরা বাদ করে দিচ্ছি, তারপরেও কেন আমার গায়ে হাত তুললো? এবার আরেকটি ভিডিও দেখি। দেখলেন তো, ঘটনা দুই জায়গার, দুই ঘটনাই ছাত্রদলের নামধারী নেতা কি দর্দন্দ প্রতাপশালী, পুলিশকে ভয় দেখাচ্ছে। অথচ এই ছাত্র নেতারাই যে বিএনপির 12:30 বাজায় দিচ্ছে সেটা কিন্তু বুঝতে পারছে না। ক্ষমতায় বিএনপি আসবে না, আসার আগেই এই অবস্থা, আসার পরে কি হবে বুঝে নেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টস করুন। ধন্যবাদ। কয়েকদিন আগেই ভিপি নূর বলেছিলেন ডক্টর ইউনূস প্রয়োজনে 10 বছর ক্ষমতায় থাকবে, 5 বছর ক্ষমতায় থাকবে, সংস্কার হবে, বিচার হবে, তারপর নির্বাচন। সেই ভিপি নূর 2 দিন যেতে না যেতেই বিএনপির সুরে কথা বলছে। ডিসেম্বরে নির্বাচনের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনে একমাত্র ভিপি নূরই বিএনপির পাশে ছিল, আছে এখন পর্যন্ত। এই ভিপি নূররা বিক্রি হয়ে গেছে, এটাই হচ্ছে চরম সত্য। কিভাবে বিক্রি হলো, কেন বিক্রি হলো? জাস্ট 2টা আসনের জন্য। বিএনপির পক্ষ থেকে চিঠি দিয়ে স্থানীয় নেতাকর্মীদের জানানো হয়েছে, এই ভিপি নূরদের তোমরা হেল্প করো, তোমরা সমর্থন করো। ব্যাস, বিষয়টা ক্লিয়ার। ভিপি নূরদের 2 জনকে এমপি হিসাবে নমিনেশন দিবে, সেখানে বিএনপি কোনো প্রার্থী থাকবে না, আর এতেই ভিপি নূররা নিজের ভোল পাল্টে ফেলেছে। এই হচ্ছে ভিপি নূরদের রাজনীতি। ভিপি নূরদের চিনে রাখা ভালো, চিনে রাখুন। ধন্যবাদ। একদিন দেখবেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে, তখন বিএনপিরও কিছু হবে না, জামাত শিবিরেরও কিছু হবে না, অন্যান্য দলের তো কিছু হবেই না। হবে কার জানেন? বর্তমান এনসিপির। সবাই জানেন এই এনসিপির নেতারাই কিন্তু জুলাই বিপ্লব ঘটিয়েছে, শেখ হাসিনাকে তাড়িয়েছে। তো শেখ হাসিনা তাদের ছেড়ে দিবে? এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কীভাবে আসবে? হ্যাঁ, আওয়ামী লীগ আসার জন্য আমরাই তাদের পথ পরিষ্কার করে দিচ্ছি। সংস্কারগুলো হচ্ছে না, আওয়ামী লীগের বিচার হচ্ছে না, শেখ হাসিনার বিচার হচ্ছে না। সমন্বয়কদের একজন উমামা ফাতেমা তো বলেই ফেললেন সেদিন, আওয়ামী লীগ ফিরে আসলে আমাদেরকে হয় মেরে ফেলা হবে, না হলে জেলে পুড়িয়ে রাখা হবে, না হলে গুম করে ফেলা হবে, না হলে বিদেশে পালিয়ে থাকতে হবে, আমাদের স্বাভাবিক জীবন বলে কিছু থাকবে না। হ্যাঁ, তিনি একদম সত্যি কথাটাই বলেছেন। এখন আওয়ামী লীগ যেন ফিরতে না পারে, সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকাটা খুব জরুরি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। ইশরাক অনেক দেরি করে ফেলেছেন। তিনি যখন ভাবলেন তার মেয়র হওয়া উচিত, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইশরাক এখন কি করবেন? এখন তিনি যা করছেন সেটা তিনি আদৌ ঠিক করছেন না, নিজের পায়েই কুড়াল মারছেন। অথবা বিএনপির যারা তাকে বুদ্ধি দিচ্ছে, নিশ্চয়ই তারা তার ভালো চান না। 1 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, একটা তো নির্বাচন হবে নাকি সিটি কর্পোরেশনে। সেই নির্বাচনে খুবই সহজ ছিল জিতে আসার ইশরাকের জন্য, কিন্তু এখন যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে তিনি বিতর্কিত হয়ে গেলেন। ক্ষমতা না পেয়েও তিনি ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরতে চাচ্ছেন। সব কিছু বন্ধ করে দিয়েছেন, সুযোগ সুবিধা, নাগরিক সেবা, সেই সেবা কেউ পাচ্ছে না। বিএনপির কিছু নেতা তাকে বুদ্ধি দিচ্ছেন, এবং যারা বুদ্ধি দিচ্ছেন তারা ইশরাকের ভালো চান না। ইশরাকের উচিত, এখনও সময় আছে, এই আন্দোলন থেকে সরে আসা। আইনকে আইনের পথেই চলতে হবে, এখানে কারো তদবির করার সুযোগ নেই। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টস করুন। ধন্যবাদ। একটা বিষয় ভাবতে পারেন, এই আওয়ামী লীগ দুঃশাসনের সময় শুধুমাত্র জামাতে ইসলামী করার কারণেই পাসপোর্ট করতে পারছিলেন না, তাকে পাসপোর্ট করতে দেওয়া হচ্ছিল না, আর সেজন্য তিনি হজও যাইতে পারেন নাই। খবরটি দেখে খুবই খারাপ লাগলো। কি এক বাস্তবতা ছিল তখন। ঠাকুরগাঁও 2 আসনের জামাত ইসলামের এমপি প্রার্থী এবং জামাত ইসলামের সাবেক আমির ঠাকুরগাঁও জেলার মাওলানা আব্দুল হাকিম, যে তাকে পাসপোর্ট করতে দেওয়া হয়নি। জুলাই বিপ্লব হয়েছে বলেই তিনি এবার হজে যেতে পেরেছেন। আওয়ামী লীগ এমনি এমনি কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়নি। মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলার একটা মানুষও নাই, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলার মতো একটা মানুষই নাই। কি আশ্চর্য! আওয়ামী লীগ থেকে সবাইকে শিক্ষা নিতে হবে, বিএনপিকেও শিক্ষা নিতে হবে, কারণ বিএনপির বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারাও আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।